আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিন্ডিকেটের হাতে বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন বিশেষ ফ্লাইটের টিকিট। বিমানের সিলেট জেলা ম্যানেজারের বিরুদ্ধে আটাপ নেতৃবৃন্দের অভিযোগ। দেশে করোনা আক্রান্ত আরও ৩,২৮৮ জন শনাক্ত, গেছেন আরও ২৯ জন। সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯৩ জন। একদিনে সিলেট জেলায় মারা গেছেন ৩ জন। সিলেটে করোনা আক্রান্তদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা দেবে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন। হটলাইনে ফোন দিলেই ঘরে পৌঁছবে অক্সিজেন সিলিন্ডার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে সিলেটে আটকা পড়েছেন হাজারো যুক্তরাজ্য প্রবাসী। ফ্লাইট বন্ধ থাকায় তারা এতদিন ফিরতে পারেননি যুক্তরাজ্যে। গত ২১ জুন থেকে ঢাকা লন্ডন ফ্লাইট চালু হওয়ার পর প্রবাসীরা ফিরে যেতে ভিড় করছেন বিমান অফিস ও বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় কাঙ্ক্ষিত সময়ে ফিরে যাওয়া নিয়ে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। রিটার্ন টিকেটে আসা যাত্রীরা টিকিট কনফার্ম করতে গেলে তাদেরকে দেয়া হচ্ছে নভেম্বরের শিডিউল। এদিকে যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল খুলে যাওয়ায় অনেকে সময়মতো ফিরে যাওয়া নিয়ে পড়েছেন বিপাকে। এমতাবস্থায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ আটাব সিলেট অঞ্চলের নেতারা সিলেটে আটকা পড়া প্রবাসীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইটের দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে একটি বিশেষ ফ্লাইট দেয়া হলেও টিকিট নিয়ে উঠেছে স্পেশাল দুর্নীতির অভিযোগ। শনিবার দুপুরে সিলেটে হাব অফিসে সভা করে বিমান কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ তুলেছেন সিলেটের আতাপ নেতারা। গত ২১ জুন থেকে ঢাকা লন্ডন ঢাকা রুটে সপ্তাহে একটি করে বিমানের ফ্লাইট চালু করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফ্লাইটে পরিবহন করা হচ্ছে অর্ধেক যাত্রী। ফ্লাইটের সংখ্যা কম হওয়ায় রিটার্ন টিকিটের যাত্রীদেরকে শিডিউল দেওয়া হচ্ছে ৩-৪ মাস পরের। আর নতুন টিকিট কেটে যুক্তরাজ্য যাওয়া যেন রীতিমতো দুঃস্বপ্ন। এমন অবস্থায় গত ২৯ জুন আটাপ সিলেট অঞ্চলের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ম্যানেজারের কাছে বিশেষ ফ্লাইট সহ সপ্তাহে ৩টি ফ্লাইট চালুর দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। তাদের এই দাবির প্রেক্ষিতে ১৩ জুলাই ঢাকা লন্ডন রুটে বিমানের একটি বিশেষ ফ্লাইট বরাদ্দ দেওয়া হয়। বিশেষ এই ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ১,২০,০০০ টাকা। আটাপ সিলেট অঞ্চলের সভাপতি মোতাহার হোসেন বাবলু অভিযোগ করেন, তাদের দাবির প্রেক্ষিতে বিশেষ ফ্লাইট বরাদ্দ দেওয়া হলেও বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার টিকিট বিক্রিতে অনিয়মের আশ্রয় নেন। তার যোগসাজশে সিন্ডিকেটের হাতে চলে যায় টিকিট। ওই সিন্ডিকেটের মাধ্যমে বিমান অফিস থেকে বিক্রি করা হয় টিকিট। এতে যাত্রীরা হয়রানির শিকার হন। আটাপ নেতারা আরও জানান, গত বৃহস্পতিবার রাত ৮টায় ইমেইল করে ট্রাভেলস এজেন্টদের জানানো হয় পরদিন শুক্রবার বেলা ২টায় অনলাইনে বিশেষ ফ্লাইটের টিকিট ওপেন করা হবে। কিন্তু সিস্টেম ওপেনের কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সকল সিট বুকিং হয়ে গেছে। আটাপ নেতৃবৃন্দের অভিযোগ, অনিয়ম রোধে তারা বিশেষ ফ্লাইটের টিকিট বুকিং কনফার্মের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ রাখার দাবি জানিয়েছিলেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ তা না করে সময় দেন ১২ ঘন্টা। এতে ফেক বুকিং দিয়ে আসন ধরে রাখার সুযোগ পায় অসাধু চক্র। আর এমন সুযোগ করে দেন বিমান সিলেটের ব্যবস্থাপক শাহনেওয়াজ। ওই চক্রটিকে সুযোগ করে দিতেই বৃহস্পতিবার রাতে অফিস বন্ধের পর মেইল পাঠানো ও পরদিন শুক্রবার টিকিট বুকিংয়ের সময় নির্ধারণ করা হয়। আটাপ সিলেটের সভাপতি বাবলু আরও জানান, রিটার্ন টিকিটধারী যেসব যাত্রীদের অক্টোবর-নভেম্বরে শিডিউল দেওয়া হয়েছিল সেসব যাত্রীদের অনেককে ফোনে বিমান অফিসে ডেকে নিয়ে ওই স্পেশাল ফ্লাইটের টিকিট দেওয়া হচ্ছে। বিনিময়ে তাদের কাছ থেকে ২০ থেকে ২৫,০০০ টাকা উৎকোচ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, আটাপ নেতৃবৃন্দের অনুরোধে তিনি চেষ্টা করে স্পেশাল এই ফ্লাইটের ব্যবস্থা করেন। টিকিট ওপেনের পর যারা ফেক বুকিং দিয়েছিলেন পরবর্তীতে কনফার্ম না করায় তা বাতিল হয়ে যায়। এই ফেক বুকিংয়ের সাথে সিলেটের অনেক ট্রাভেল ব্যবসায়ীও জড়িত। বিমান অফিস থেকে টিকিট বিক্রি বা অনিয়মের অভিযোগগুলো একদম মিথ্যে।
আমাদের মূল অভিযোগটা হইল আমাদেরকে কেন বৃহস্পতিবারে সিটটা ফ্লাইটটা ওপেন করা হইলো, রাত্রে অফিস বন্ধ হওয়ার পরে কেন মেল দেওয়া হইলো, শুক্রবারে কেন 2 ঘটিকার সময় বলা হইলো ফ্লাইটটা ওপেন করা হবে, এটা কেন আমাদের এই দুইটা জিনিস, এবং কেন টাইম লিমিট 20 মিনিটের পরিবর্তে 12 ঘন্টা দেওয়া হইলো। এতে আমরা মনে করি আমাদের এজেন্টরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইস্যু করতে পারেন না টিকিট। আমরা এই করোনাকালীন মুহূর্তে এমনি এভিয়েশন সেক্টর অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে আছে। বিমানের এই আচরণের পরে আমরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ব্যাপারে আমাদের তদন্ত হওয়া দরকার। অভিযোগ আমরা এগুলোই মূলত আমাদের অভিযোগ, এবং এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এইসব ইস্যুগুলা নিয়ে আমরা পত্র প্রেরণ করব। এইগুলা তদন্ত সাপেক্ষে এইগুলোর ব্যাপারে যেন ব্যবস্থা নেয়। বিমান আমাদের জাতীয় সংস্থা, আমাদের দেশের ক্ষতি হচ্ছে, বিমান রাজস্ব হারাচ্ছে। আমরা চাই দুর্নীতি এবং সুস্থ সুন্দর পন্থায় বিমান পরিচালনা হোক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 29 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট 1997 জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3288 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 13,871টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে 14,727টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 8,32,074টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও 3,228 জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,59,679 জনে। পূর্বের নমুনা সহ 14,727টি নমুনা গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288টি। এ পর্যন্ত শনাক্ত 1,59,679টি। গত 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 29 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 1,997 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,637 জন। এদের মধ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 70,721 জনে। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন। এ পর্যন্ত 1,997 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.25%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 21 জন পুরুষ, 8 জন নারী। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনা ভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,12 লক্ষ প্রায়। মৃতের সংখ্যা 5,29,000-এরও বেশি। সিলেট বিভাগে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 93 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,040 জনে। আর গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়াও একই সময়ে সুস্থ হয়েছেন আরও 41 জন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার 52 জন, সুনামগঞ্জ জেলার 25 জন আর মৌলভীবাজার জেলার 16 জন। সব মিলিয়ে সিলেট জেলায় এখন মোট আক্রান্ত 2,734 জন, সুনামগঞ্জে 1,062 জন, হবিগঞ্জে 772 জন ও মৌলভীবাজারে 522 জন। এর মধ্যে ইতোমধ্যে সিলেটে 491 জন, সুনামগঞ্জে 575 জন, হবিগঞ্জে 295 জন ও মৌলভীবাজারে 264 জন সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া 64 জনের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার। সিলেটে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 66 জন। এরপরই রয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের এখন পর্যন্ত মারা গেছেন 7 জন। আর হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃতের সংখ্যা যথাক্রমে 6 ও 5 জন। সিলেটে করোনা আক্রান্তদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা দিবে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন। এজন্য খোলা হয়েছে হটলাইন। হটলাইনে ফোন দিয়ে যে কোনো আক্রান্ত ব্যক্তি নিতে পারবেন এই সেবা। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও আটাপ সিলেটের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল।
এই সেবা কার্যক্রমে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও। এর আগে লকডাউনকালীন সময়ে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটে কয়েক হাজার মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়। চিকিৎসকদের জন্য দেয়া হয় পিপিই। মতবিনিময়কালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল জানান, বাসায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে অক্সিজেনের প্রয়োজন পড়ে, কিন্তু তাৎক্ষণিক এমন সেবা পাওয়া যায় না। এতে রোগীর প্রাণহানির ঘটনাও ঘটে। এমন সংকটের কথা চিন্তা করে সিলেট শহরের রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। হটলাইন 01733309862 ও 01733309863 নম্বরে কেউ ফোন দিলে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাথে সাথে গাড়ি দিয়ে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ডাক্তার আবু ইউসুফ, মোহাম্মদ নাদিম ও ডাক্তার এহসানুজ্জামান খান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।